عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما مشتبهات، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله। আলহাজ হযরত মাওলানা দিলশাদ খান রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মুক্তারপুর কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৫১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সাহেবে সদর আলহাজ হযরত মাওলানা গোলাম গফুর সাহেব সভাপতি কার্যনির্বাহী পরিষদ অত্র মাদ্রাসা, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরামদের ভিতরে আমার আগে অত্যন্ত বিদগ্ধ বিচক্ষণ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কথা বলেছেন এবং আমার পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি হাফিজাহুল্লাহ। হযরত আসতেছেন, আমি ওনার আগ পর্যন্ত কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে জালিসুর রহমানে উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? ঠান্ডা লেগেছে অনেক বেশি? রাতের খাবার হয়েছে? খানা খেয়েছেন? কথা বলেন আরে, অনেক ক্ষুধা। খানা খায় নাই? খানা খাইছেন তো কথা বলেন না যে রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? রাস্তায় প্রচন্ড কুয়াশা, অনেক কুয়াশা, রাস্তাও তো ভালো না। আপনাদের এই যে মেইন রোড থেকে এই পর্যন্ত যে আসলাম, মোটামুটি ঢাকা থেকে
এই মেইন রোড পর্যন্ত আসতে যতটুকু কষ্ট হয়েছে, ঠিক মেইন রোড থেকে এই পর্যন্ত আসতে যতটুকু কষ্ট হয়েছে। রাস্তা তো ভালো না। রাস্তা ভালো থাকবে কেমনে? জনগণের টাকা তো সব চুরি করে বিদেশ পাঠায় দিছে। ভালো থাকার কোনো রাস্তা নাই। $99 বিলিয়ন, খুব খেয়াল করেন, $99 বিলিয়ন বাংলাদেশি টাকায়, যার পরিমাণ দাঁড়ায় 23 লক্ষ কোটি টাকা। কত লক্ষ কোটি টাকা? একটা মানুষ, আপনার যদি আগামী 100 বছর পর্যন্ত এই টাকা গণতে দেওয়া হয়, আপনি গণে শেষ করতে পারবেন না। 23 লক্ষ কোটি টাকা, 23 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেট হয় মাত্র 6 থেকে 6.5 লক্ষ বা 7 লক্ষ কোটি টাকা বার্ষিক বাজেট, যে টাকা দিয়ে সারা দেশের মানুষ এক বছর চলে। আর আমাদের হযরত শেখ হাসিনার দলের লোকেরা 23 লক্ষ কোটি টাকা খালি দেশ থেকে পাচারি করে দিছে। হ্যাঁ, ঠিক না? আর হযরত শেখ হাসিনা আর কয়েক বছর থাকতে পারলেন, নাম চেঞ্জ হয়ে হযরত রাবিয়া বসরি হয়ে যেত। মোটামুটি বলা শুরু করে দিছিল, ঠিক না? কাছাকাছি এসে গেছিল। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ঠিক না? ওনার দলের নেতারা 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। আমরা তো শেষ রাতে বাসায় ফিরি, তো মাঝে মধ্যে যখন বাসায় যাই, ফজরের নামাজের জন্য একটু অপেক্ষা করতে হয়, দেখেন আধা ঘন্টা আছে বা 1 ঘন্টা আছে। এই সময় শুয়ে পড়লে আর ফজরের নামাজ পড়া কঠিন হয়ে যায়, এজন্য একটু অপেক্ষা করতে হয়। বা বাসায় গিয়ে যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, শরীর এত টায়ার্ড আর ক্লান্ত হয়, আর দেহ উঠে না। তো মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, আমি 2-4 রাকাত নামাজ পড়তে পারি না, আর রাবিয়া বসরির দলের এমপিরা 80 রাকাত নামাজ পড়ে লাই, তো কেমনে এটা কিভাবে সম্ভব? আমি হিসাব কিতাব মিলাইতে পারতাম না। মানে মিথ্যার তো একটা লিমিট থাকা দরকার। ওরা মিথ্যাটারেও মিথ্যা দিয়ে বলতো, কথাটা বুঝাইতে পারলাম না। মিথ্যা যে বলতো, মিথ্যাটারও মিথ্যা দিয়ে বলতো। 16টা বছর যাবৎ মানুষ মিথ্যা শুনতে শুনতে যা বলতো সব সত্য মনে করত, অথচ যা বলছে 100% পিওর মিথ্যা কথা। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনছেন না? শুনেন নাই? আল্লামা মামুনুল হক সাহেবরে যেদিন ধরলো, এরপর দিন থেকে আমার বিরুদ্ধে মামলা, আমারে দৌড়ানি। আমার একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আশুলিয়াতে, মিশকাত পর্যন্ত মাদ্রাসা, 900 ছাত্র আছে আমার এখানে, 55 জন উস্তাদ আছে, 6 জন বাবুর্চি আছে, 6 জন দারোয়ান আছে। বড় কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা, জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ। আগামী 9-10 তারিখ জানুয়ারিতে মাহফিল। দোয়া করবেন আল্লাহ যেন কামিয়াবি দান করেন। আপনাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি শাহ হুজুর থেকে শুরু করে দেশের বরেণ্য সমস্ত উলামায়ে কেরামের দাওয়াত আছে সেখানে। সম্মানিত হাজিরিন, আল্লামা মামুনুল হক সাহেবকে ধরেছেন, এরপর দিন থেকে আমাকে দৌড়ানোর জন্য মামলা দিয়েছে। কি মামলা জানেন? মামলাটা হলো নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙ্গে ওখানে রাম মন্দির বানাইছে, তার প্রতিবাদে আল্লামা মামুনুল হক সাহেব বলছেন আমিও বাংলাদেশে একটা বাবরি মসজিদ বানাবো, বলছিল না? এবং এটার একটা প্রকল্প হাতে নিয়েছিলেন। তা আমাকে মামলা দিয়েছে মাওলানা মামুনুল হক সাহেবের। মামুন সাহেব আমার এখানে আসা যাওয়া করতো, মানে আমার মাদ্রাসায় আসতো, মাহফিলেও আসছে। মামলা দিয়েছে যে মামুনুল হক সাহেবের বাবরি মসজিদের নামে দেশের বাহির থেকে যত ফান্ডিং আসছে, যত টাকা পয়সা আসছে, সব সালমান ফার্সি সাহেবের কাছে। মানে যত কোটি কোটি টাকা দেশে আসছে সব নাকি আমার কাছে। মাঝে মধ্যে চিন্তা করি, বাংলাদেশের যত শয়তান ছিল সব শয়তান হজরতের গাড়ে সব দায় দায়িত্ব দিয়া 2041 সাল পর্যন্ত দেশ থেকে বিদায় নিয়েছিল। ভয়ানক কথাবার্তা। আমার জীবনেও মামুন সাহেব কোথায় বাবরি মসজিদ করতেছে কোনোদিন যায় নাই, 10টা টাকাও দেয় নাই। বাবরি মসজিদের ব্যাপারে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোনো কথা ওনার সাথে আমার হয় নাই।
আমরা মামলা দিয়েছি, 3 মাস যাবত আমি মাদ্রাসায়ও যেতে পারি নাই, মসজিদেও যেতে পারি নাই, বাসায়ও ঠিক মতো থাকতে পারি নাই। প্রতি ওয়াক্তে নামাজে 2 গাড়ি পুলিশ গিয়া দাঁড়ায় থাকতো। আমি কিন্তু ওয়াক্তিয়া নামাজও পড়াই না, আমি পড়াই জুমা। মাঝে মধ্যে মনে হইতো যে মাশাআল্লাহ আমি তো বিশাল মোস্ট ওয়ান্টেড আসামি, মনে হইতো যে আমি কি উসামা বিন লাদেন হয়ে গেলাম নাকি। আমার মতো মানুষের দরবার লাগিয়া 2 গাড়ি করে পুলিশ এইভাবে নির্যাতন করছে, ঠিক না জোরে বলেন? জালিমদেরকে আল্লাহ কিছুদিনের জন্য সুযোগ দেয়, চিরদিনের জন্য ছেড়ে দেয় না। কথা বুঝে শুনে বলা উচিত। আল্লাহ তাআলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জালিম মুক্ত করেছেন। আল্লাহ যেন আমাদের এই মাতৃভূমিকে জালিম মুক্তই রাখেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রাসঙ্গিক কিছু হাদিস আসবে, একটা হাদিসও পড়েছি, আলোচনায় দিক যেতে পারে। আমরা খেয়াল করে কথাগুলো শুনবো। আমি জানি না আজকের পূর্বের আমার আলোচকরা, যেহেতু এখানে আপনাদের সিলেটে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে খুব লিমিট টাইমের মধ্যেই লিমিট একটা আলোচ্য বিষয়ে কথা বলা সুযোগ দেওয়া হয়, এটা খুব সুন্দর। ইতিপূর্বে এই বিষয়ে কেউ কথা বলেছেন কিনা আমি জানি না। আমি যে আয়াতটা পড়েছি এটার তর্জমা করলে বা এটার কথাবার্তা বললে আপনাদের অবশ্য ভালো লাগবে না, ভালো না লাগলেও শুনবেন তো ইনশাল্লাহ। সব খাবার ভালো লাগতে হবে। সব খাবার কি মিঠা হয়, মিষ্টি হয়? কিছু খাবার ঝাল থাকে না, কিছু খাবার ঝাল থাকে না, হ্যাঁ তিতা থাকে না, তিতা এরকমই আমারটা। আর মিষ্টি বয়ান আমার পরে সিরাজুল ইসলাম সাহেব হুজুর এসে করবেন ইনশাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ। আপনাদের এই সিলেটে এই অঞ্চলে সুদ খাওয়ার মানুষ আছে নাকি? মনে হয় না, কারণ সবাই তো ধনী মানুষ, সম্ভবত সুদ টুদ কেউ খায় না। কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহে গেলে শতকরা 100 ঘরের মধ্যে 95টা ঘরের মধ্যে সুদের লেনদেন আছে। কিস্তি আছে, কিস্তি এই সমিতি থেকে কিস্তি, ওই সমিতি থেকে কিস্তি, ওই সমিতি থেকে কিস্তি। মারা গেছে আল্লাহর বান্দা, 4 বছর কবরে লাশ, এখনো তার নামে কিস্তি চলতেছে, বই চলতেছে। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, মনে রাখবেন কেউ যদি কোনো জিনিস খেয়ে ফেলে এটা আর সে কাউকে ফেরত দিতে পারে না। কিন্তু কেউ কাউরে কোনো জিনিস হাওলাত দিলে এটা ফেরত নেওয়া যায়, কিন্তু খেয়ে ফেললে কখনো ফেরত দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় লা ইয়াকুমুনা, এরা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কোন মানুষকে যদি শয়তান স্পর্শ করে, জিনে যদি কোন রোগীরে ধরে, জিনে ধরা রোগীর যেমন হালত হয়, আপনাদের সিলেটে কি জিনে ধরা রোগী আছে? জিনে টিনে ধরে না, দেখবেন দুর্বল একটা মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, ঠিক না? হুঁশ থাকে না, দুর্বল মানুষ। এরা যদি শয়তানে ধরে, এরা যদি জিনে ধরে, তার শরীরে এত শক্তি কোত্থেকে আসে? 10 জন 20 জন মানুষ মিলাইয়া তারে ধরে রাখা যায় না। হ্যাঁ, জিনে ধরা রোগী খালি ছুটে চলে যেতে চায়। জিনে ধরা রোগী বাবা চিনে না, জিনে ধরা রোগী মা চিনে না, জিনে ধরা রোগী স্বামী চিনে না, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, আপন পর চিনে না। জিনে ধরা রোগী ছুটে চলে যেতে চায়, কোথায় যেতে চায় তার ঠিকানাও জানা নাই। মোট কথা জিনে ধরা রোগী হয় পাগল, মাতাল। আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহশরে সুদের ব্যবসা করে যারা মরে গেছে, এই মানুষগুলোকে
হাসরের ময়দানে কবর থেকে জিনিয়ে ধরা রোগীর মতো পাগল আর মাতাল বানায় ওঠানো হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হারামে আজকে সারা দেশ ভরে গেছে। আমাদের সেন্ট্রাল ইকোনমি, বাংলাদেশের কেন্দ্রীয় অর্থনীতি হারামের উপরে সাব্যস্ত, হারামের উপরে চলতেছে। সুদ ছাড়া বাংলাদেশের ব্যাংক চলে না, সুদ ছাড়া আমাদের লেনদেন চলে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ইসলামিক অর্থনীতি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সুদের লেনদেন থেকে বাঁচতে পারাটা বড় মুশকিল, খুব কঠিন, খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুদের ব্যবসা যারা করে, সুদ যে দেয়, যে নেয়, যে খায়, যে সাক্ষী থাকে, যে জামিনদার হয়, যে লেখালেখি করে, সব সমান অপরাধী। একটা সুদখোরের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? কথা বলেন, একটু জোরে বলেন, কয়টা গুনাহ? 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হলো নিজের মার সাথে জিনা করার গুনাহ, নিজের মার সাথে জিনা করার গুনাহ। একটা পাগল এটা চিন্তা করতে পারে না। সুদখোরের মা মারা গেছে 20 বছর আগে, সুদখোরের মা মারা গেছে 15 বছর আগে, 25 বছর আগে। মা কবরে পড়ে আছে। সন্তান হিসেবে সুদখোরের উচিত ছিল সুদের ব্যবসা ছেড়ে দিয়ে মার জন্য দোয়া করা, দান সাদাকা করা, ঠিক না জুড়ে বলেন? কিন্তু না না না, সুদখোর সুদের ব্যবসা আরো গরম করছি। সুদের ব্যবসা গরম করে সুদখোরি সুদের ব্যবসাটা এত বাড়াইছি, প্রত্যেক দিন বস্তার বস্তা জিনার গুনাহ মার কবরে পাঠাইতেছি। এইরকম সুদখোররে কত এলাকার কত মসজিদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো সিলেটে নাই, কিন্তু অন্যান্য অঞ্চলে আছে। দিনাজপুর গেছে এক মাহফিলে গত অক্টোবরে, দিনাজপুর উলামা পরিষদের পক্ষ থেকে এক মাহফিল। হায় রে হায়, ওই উত্তরাঞ্চলের মানুষগুলো এতটাই সুদের সাথে জড়িত, এতটাই বদ্দিনীর সাথে জড়িত, কল্পনাও করতে পারবেন না। হাজার হাজার মুসলমানকে বেঈমান আর কাফেররা, এই খ্রিস্টানদের মিশনারিগুলো মুসলমানগুলোকে টাকা পয়সা দিয়া, গরু ছাগল দিয়া বেঈমান বানাইতেছে। ওলামারা আমাকে বলল, হযরত আমাদের ওই পাশের গ্রামের এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর আমরা জানাজা পড়লাম। আপনারা বলেন, মুসলমান সমাজে একটা লোক যদি নামাজ নাও পড়ে, একটা লোক যদি যাকাত নাও দেয়, হজ নাও করে, অন্তত মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে দেখবেন আমরা তার জানাজার ব্যবস্থা করি, ঠিক কিনা জোরে বলেন? দাফন কাফনের ব্যবস্থা করি, যেটাই হোক আমরা তারে দাফন কাফন করি। তো ওই লোকটারে দাফন করে জানাজা পড়ায়া তারে যখন কবরের মধ্যে রাখবে, কবরে এই মুহূর্তে খ্রিস্টান 2 জন পাদ্রী আসছে। পাদ্রী, এটা 100 বছর আগের কথা বলছি না, 20 বছর 50 বছর আগের কথা বলছি না, গত অক্টোবরের কথা বলছি। এখন চলতেছে কি ডিসেম্বর। গত অক্টোবরে আমি ওখানে মাহফিলে গেছি, ওই মাসের ঘটনা, এইটা তাজা ঘটনা। ওলামারা বলতেছে, হযরত লাশটা যখন আমরা কবরে নামাইছি, এরে দাফন করব, মাটি দিব, এই মুহূর্তে পাদ্রী আসছে, 2 জন পাদ্রী এসে দাবি করতেছে, আপনারা যে লাশটাকে মুসলিম রীতিতে মাটি দিচ্ছেন, এত মুসলমান না, অত খ্রিস্টান। আপনারা বলেন, এই ভাই এই লাইট অফ করেন, আপনার একটা মুসলমান কবরে রাখার পরে কেউ এসে যদি দাবি করে যে এই লোকটা তো খ্রিস্টান, এরা আস্থা রাখবেন? আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, ঝামেলা হইতেছে না? বুঝতে অসুবিধা নেই তো? যেটাই হোক, একটা মুসলমান মরার সময় এখন দাফন হয়ে যাবে, কেউ যদি এসে বলে খ্রিস্টান, রাগ উঠবে না? রাগ উঠবে না? এলাকার লোকেরা তো রাগে দিছে মাইট, তোরা মাইট টাইট খায়া বলতেছে আমাদেরকে যে মারতেছেন, আমরা তো প্রমাণ ছাড়া কথা বলি নাই। কি প্রমাণ আছে তোমাদের কাছে? বলো, প্রমাণ হচ্ছে ওরে কবর থেকে উঠান, দেখাচ্ছি। চিন্তা করেন, মুসলিম রীতিতে তার গোসল হয়েছে, 3টা কাফনের কাপড় পরানো হয়েছে, জানাজা হয়েছে, কবরে নামানো হয়েছে, এখন বলতেছে ওরে কবর থেকে উঠান, দেখাচ্ছি। কবর থেকে উঠাইছে, পিছনে কাফনের কাপড় সরাইয়া দেখে টেটু আগে না, টেটু, হ্যাঁ
এখন দেখবেন ভদ্রতার নামে আমাদের সমাজেও ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজেও আসছে, পশ্চিমাদের কালচার, ঠিক কিনা জোরে বলেন। এরা ট্যাটু আঁকে, তো ওর পিঠের মধ্যে ট্যাটুর আকারে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন আছে না, ক্রুশ চিহ্ন, এই ক্রুশ চিহ্নটা ওর পিঠের মধ্যে চাপ মারা। লোকেরা দেখো ওর পিঠের মধ্যে ক্রুশ চিহ্ন দেওয়া, বলে যে এই যে খ্রিস্টান হয়েছে, আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিচ্ছে। মুসলমানরা তো চলে গেল, এই লাশটারে খ্রিস্টানরা নিয়ে গেল। গত অক্টোবরের কথা, পার্বত্য চট্টগ্রামে যান, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই অঞ্চলে গিয়া দেখেন বাংলাদেশের কোনো আইন চলে না সেখানে। যদিও বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত। আমাদের দেশটাকে দখল করার জন্য, আপনারা জানেন না তো, আমাদের দেশটাকে দখল করবার জন্য সারা বিশ্বের পরাশক্তিগুলো ঐক্য হয়েছে, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই তিনটা জেলায় আপনারা গিয়া দেখেন, যদি আপনাদের কেউ সেখানে থেকে থাকে ফোন দিয়া দেখেন। আমি বহু মাহফিলে সেখানে গিয়েছি। যত বাঙালিরা সেখানে বাস করে, সব বাঙালিরা ওই স্থানীয় পাহাড়ি যত সন্ত্রাসী আছে, কুকি চীন, এই চীন, পিডিএফ, বিডিএফ, যত সন্ত্রাসী পাহাড়ি গোষ্ঠীগুলো আছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রতি বছরে চাঁদা দিয়ে সেখানে বাস করতে হয়। ব্যবসা করলে চাঁদা দিতে হয় ওদেরকে। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে সেখানে, পুলিশের সেখানে থানা আছে, সেখানে বিজিবির ক্যাম্প আছে, লাভ নাই, ওদেরকে চাঁদা দিতেই হবে। যদি কেউ ওই অঞ্চলে চাঁদা না দেয়, দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে বাঙালিদেরকে। এই টোটাল চট্টগ্রামটা আলাদা করে, ওদিকে মিজোরামকে একত্রিত করে, ত্রিপুরাকে একত্রিত করে। আমেরিকা চায় একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার জন্য, এটা আমেরিকার চাওয়া। আমেরিকার মূল থিঙ্ক টং হচ্ছে চট্টগ্রামের একটা থানা আছে বাঁশখালী, নাম শুনেছেন আপনারা, বাঁশখালী। এই বাঁশখালী থানাটার মধ্যে এত খ্রিস্টানের বসবাস, ইচ্ছাকৃতভাবে খ্রিস্টানদেরকে ওখানে পুষহীন করা হয়েছে। এই খ্রিস্টানগুলো পুরো অঞ্চলটাকে দখল করেছে। এই বাঁশখালী অঞ্চলটা থেকে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করতে চায় এবং বাঁশখালী অঞ্চলে আমেরিকা ঘাঁটি করতে চায়। এখানে যদি ঘাঁটি করা যায়, এখান থেকে ইন্ডিয়াকে যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব, এখান থেকে চায়নাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এখান থেকে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্য বাংলাদেশের এই অঞ্চলটা আমেরিকা, ইউএসএ এবং ইউকের দরকার, অর্থাৎ ব্রিটেনেরও প্রয়োজন, আমেরিকারও প্রয়োজন। আর এদিকে আমাদের পুরা দেশটা আমাদের দাদাবাবুদের প্রয়োজন। দাদাবাবুদেরকে চিনেন না? ওই যে স্বামী স্ত্রী একসাথে মিলে পরামর্শ করতেছে। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী না, রাগটা করতেছে না আবার, ওদের অসুবিধা হইব? ইন্ডিয়ার সাথে সম্পর্ক বুঝি স্বামী স্ত্রী, স্বামীরও বহুদিন যাবৎ বউ নাই, বউয়েরও বহুদিন যাবৎ স্বামী নাই, খুব সুখের সংসার চলতেছে। এই সুখের সংসারে আমাদের অশান্তি করে লাভ আছে? আপনারা ভালো করে সংসার চলেন, আমাদের তো সমস্যা নাই, কি বলেন আপনারা? তো ওখানে বসে বসে কূটনীতি করতেছে, বাংলাদেশটারে কেমনে আফগানিস্তান বানানো যায়, বাংলাদেশটারে কেমনে ফিলিস্তিন বানানো যায়, ঠিক কিনা যারা বলেন? তোমাদের এই ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই কৌশলে দেশের মানুষ বাস্তবায়ন হতে দিবে না। বহু যারা জ্বালিয়েছে দেশের মানুষকে, আর এই দেশের মানুষ এটা সহ্য করবে না। কিছু হইতে না হইতেই রাজাকারের বাচ্চা, আলবদর, আলশাম, পাকিস্তানের প্রেতাত্মা, এই গালিগুলো আমাদেরকে দেয় নাই ভাই? কথা বলেন না কেন? আলেমুল আমাদেরকে দেয় নাই? 2013 সনে নাস্তিক ইমরানের সরকারের নেতৃত্বে ঢাকা শহরকে অবরুদ্ধ করে, শাহবাগকে অবরুদ্ধ করে ইমরানের সরকারের মাধ্যমে দেশের সমস্ত নাস্তিক মুরতাদরা একত্রিত হয়েছিল ঢাকায়, ঠিক কিনা ধরে বলেন? সারা দেশে ইমরানের সরকারের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হওয়ার ব্যবস্থা করেছিল।
এই ইমরানের সরকারের নেতৃত্বে সব নাস্তিকগুলো একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আক্রমণ করেছিল, দাড়ি টুপির উপরে আক্রমণ করেছিল। প্রতিবাদ করার মতো ক্ষমতা কারো ছিল না। তৎকালীন সময়ে এই যুগের রাহবার মুজাদ্দিদ আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছেন হেফাজতে ইসলামের ব্যানারে 70 লক্ষ মুসলমান এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা 2013 সালের 5ই মে 75 একত্রিত হয়ে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ঠিক কি না জুড়ে বলেন? সেই প্রতিরোধ মিছিলে ঢাকা শহরের সমস্ত বাতিগুলো বন্ধ করে দিয়ে অপারেশন মিডনাইটের নাম দিয়ে নির্বিচারে আলেম ওলামাদেরকে তাওহীদি জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। কথা বলেন? আলেমদেরকে মারা হয় নাই, হত্যা করা হয় নাই। আর আমাদের হযরত শেখ হাসিনা সংসদে দাঁড়ায় বলছিলেন কোন আলেম মারা যায় নাই, কেউ মারা যায় নাই, আলেমরা নাকি রং মাইকে রাস্তায় শুয়েছিল। আপনারা এইসব কথা শুনেন নাই? এসব কথা শুনেন নাই? সংসদের নাম দিয়েছে মহান জাতীয় সংসদ, পবিত্র সংসদ। আর এই পবিত্র সংসদে নিয়ে ফাইটটা যায়, সিরা যায়, গান গায়, একটা আউল বাউল ফাউল রেডিও ওইখানে সংসদ সদস্য বানাইয়া গানের আয়োজন করছে। এই মিয়া ঠিক আস্তে কথা বলেন কেন? ঠিকটা ঠিক জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। পবিত্র জায়গায় কি কখনো গানের আয়োজন হয়? আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদে গিয়ে কেউ যদি গান শুরু করে জানে জানে কি করবা? মারি ফেলাইবা। আচ্ছা জানে মারি ফেলাইবা, যদি ফাইটটা যায় সিটা যায় যে গান গাইলো সংসদে, মহান সংসদ, আবার জাতীয় সংসদ, আবার পবিত্র সংসদ। এই নামগুলো কি আমরা দিছি না ওরা দিছে? পবিত্র জায়গায় গান হয়? কথা বলেন, জুড়ে বলেন ভাই, গান হয় পবিত্র জায়গায়? হ্যাঁ, এর মতো একটা গায়িকা নায়িকা যতন নষ্ট ভ্রষ্টা চরিত্রের মানুষ নিয়ে সংসদে ঢুকেছে। কথা বলেন। আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সাথে আরো অজস্র সংখ্যা আলেমকে হাতে হাত করা লাগিয়েছে, ডান্ডা বেরিয়ে পড়িয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? আয়না ঘরে ঢুকিয়েছিল, গুণ খুন হত্যাযজ্ঞ চালিয়েছিল। আপনাদের সিলেটের কৃতি সন্তান দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ইলিয়াস আলীকে গুম করে হত্যা করেছে, আজ পর্যন্ত তার ঠিকানা পাওয়া যায় নাই। ঠিক কিনা জোরে বলেন? ইলিয়াস আলীর অপরাধ এটাই ছিল, ইলিয়াস আলী এই ভারতের আধিপত্যবাদ মেনে নিতে পারে নাই। এই ঠাকুরবাদীদের আধিপত্যবাদ এই দেশের মানুষ মেনে নিবে না। ওরা মনে করেছে এক ইলিয়াস আলীকে মেরে ফেললেই মনে হয় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। না না না, ইলিয়াস আলী একজন মরলে 1 লক্ষ তৈরি হয়। ঠিক কিনা জোরে বলেন? ইলিয়াস আলী একজন মরলে 1 লাখ তৈরি হয়। সম্মানিত হাজরিন, দেশটাকে এইভাবে অস্থিতিশীল করা হয়েছিল, ঠিক না? আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেয়, ছেড়ে জেনে বলেন ছেড়ে দেন। এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটা চির সত্য। যা মন চাইতে হঠাৎ করে বলে যে আপনারা কাঁঠাল দিয়ে বার্গার বানাইয়েন। শোনেন আপনারা? আচ্ছা, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাম কি? তা কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে? উনি হঠাৎ দিয়ে মাছ ধরিয়া রান্না করে খায়। হঠাৎ করে রমজান মাসে আপনারা কিসের বেগুনি খুঁজেন? আপনার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবেন? বলে নাই? একদিন হঠাৎ করে কয় আপনাদের সবার হায়াত বাড়ায় দিলাম ৭৬ বছর। হঠাৎ করে একদিন কয় গড়ির কাটার ঘুরাই দিলাম 1 ঘন্টা বাড়াই দিলাম। কথা কয় না কথা? এদিকে আমাদের কথা। আমার পিয়ন 450 কোটি টাকা চুরি করছে, এটা কি আমাদের কথা হুজুর? এদেশে কোন আলেমরা বলছে যে ওনার পিয়ন 450 কোটি টাকা চুরি করছে? নোয়াখালীর চাটখিলে বাড়ি, গত কয়দিন আগে ওই এলাকায় গেছে মাহফিল, এলাকার লোকেরা বলে হুজুর এই চুরাই তো হেলিকপ্টারে আসা যাওয়া করতো ঢাকা থেকে, চা বানায়া দে। পিয়ন একটা 450 কোটি টাকা চুরি করছে। এই গতকালকের পত্রিকায় আসছে 450 কোটি না, 626 কোটি টাকা চুরি করেছে। 626 কোটি টাকা শুধু একটা পিয়ন চুরি করেছে। যার পিয়ন 626 কোটি টাকা চুরি করেছে, তিনি কি করেছেন তাহলে?
আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমাদের কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আপনাদের কাছে নাই। আমরা ঢাকায় থাকি, আমরা ঢাকায় রাজধানীতে থাকি। আল্লাহ বলেন, আলেমদেরকে বেইজ্জতি করছস, আলেমদেরকে বেইজ্জতি করছস, যা মন চাই তা করছস। আলেমের রক্ত যে জমিনে পড়ে, এই জমিনকে আল্লাহ পবিত্র করে। কথা বলেন। তাওহীদবাদীর রক্ত যে জমিনে পড়ে, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করে, এই তাওহীদবাদীর রক্ত যে জমিনে ঝরবে, এই জমিন পবিত্র করে ছাড়বে আল্লাহ, এই জমিন পবিত্র করে ছাড়বে। এই সিলেটের জমিন পবিত্র হয় নাই? সিলেটের জমিন পবিত্র হয় নাই? গৌর গোবিন্দ আছে নাই? গৌর গোবিন্দ থাকবে না। সম্মানিত হাজরিন, কিছু হইলেই যা মন চায়, একটা জিনিস মনে রাখবেন, মুখ দিয়া যা মন চায় তাই কিন্তু বলা উচিত না। গ্রাম্য এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, আমি বিদয়ীন মানুষ, আমি ওট রাখি, আমি দুম্বা চড়াই, মাঠে ঘাটে, এত আমল আমি করতে পারি না। ওগো আল্লাহর নবী, সব সময় আপনার কাছে থাকার সৌভাগ্য আমার হয় না। আপনি আমারে একটা ছোট্ট আমলের কথা বলে দেন, যাতে করে আমি মরলে যেন সোজা বরাবর আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারি। গ্রামের মানুষ সহজ সরল হয় না? কথা বলে না। আমি এখনকার গ্রামের মানুষের কথা বলতেছি না, এটা 1450 বছর আগের গ্রামের মানুষের কথা বলতেছে। এখনকার গ্রামের মানুষ যা বোঝে তা তো সংসদ সদস্যরা বোঝে না। এক একটা চার দোকানে গিয়ে দেখেন না, মাশাআল্লাহ, এক একজন জাতিসংঘের মহাপরিচালক। কথা বলে। আপনাদের সিলেটের হালত কি জানি না, ঢাকার অবস্থা এরকম। ওরে আল্লাহ রে আল্লাহ, রিক্সা চালাই আসছে বসে চার দোকানে, ওর আলাপ শুনলে দাঁড়ে কাছে থাকা যায় না। ওই রিক্সা চালাই কিন্তু, আপনাদের এলাকায় এটা নাই, আমাদের ময়মনসিংহে আছে। সারা দিন খেতে খামারে কাজ করছে, কামলা। বিকাল বেলায় দোকানে গিয়া বৈশা বাঁ হাতে চা খাইতেছে আর বিড়ি খাইতেছে, পায়ের উপরে পা উঠাইয়া মুরব্বীদের সামনে বেয়াদবের মতো এমন এমন পণ্ডিতি আলাপ করতেছে, মনে হয় সারা বিশ্বের জ্ঞান তার ভিতরে। এলাকার এমপি মন্ত্রী সব তার পকেটের ভিতরে। এরকম কিছু আছে? কথা বলেন না কেন? বাসাল কিছু আছে না? বাসাল এলাকার এমপি মন্ত্রী তো দূরের কথা, একটা মেম্বার হয়ে চিনে না, ওটা কামলাতে, কিন্তু বাপজাইটা আলাপ করতেছে, দোকানে বসে বসে বেহুদা কথা বলতেছে। পৃথিবীর কোন দেশে এইভাবে দোকানে বসে কেউ আড্ডা দেয় না। আমেরিকায় যান, আপনাদের আত্মীয় স্বজন যারা আমেরিকায় থাকে জিজ্ঞাসা করেন, যারা ব্রিটেনে থাকে জিজ্ঞাসা করেন, 1 মিনিট সময় নাই আমাদের হাতে, 1 মিনিট সময় নাই, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। ঠিক কিনা জোরে বলেন? শুধু কাজ আর কাজ, বেকার সময় সব নষ্ট করি আমরা। আমি লন্ডনে যাওয়ার জন্য একটা ইন্টারভিউ আমাদের ঢাকাতে ইউএস এম্বাসিতে গিয়েছিলাম, লন্ডনে প্রোগ্রামে যাওয়ার জন্য। এটা বেশ কয়েক বছর আগের কথা। তা আমি অনেক কাঠকড়ি পুরাইয়া গেছি আমার ইন্টারভিউ। সুবহানাল্লাহ, এদের কাছে শিখার আছে ভাই, শিখার আছে। এম্বাসিতে নিয়ে আমাকে যে বসাইছে, একটা মিনিট সময়, একটা সেকেন্ড সময় যে আমি বেকার বসবো এই সুযোগ দেয় নাই। আমি গিয়া বসার সাথে সাথে সিরিয়ালে 8-10 জন আছে। আমি যাওয়ার সাথে সাথে একজন লোক বই নিয়ে আসছে, বই। একজনে চা নাস্তা নিয়ে আসছে, একজনে একটা বই দিয়ে গেছে। আমাকে বলতেছে, স্যার আপনি একটু বইটা পড়েন, আমরা সিরিয়াল ভাবে লোক আসতেছে, ডাকতেছে, ম্যাডাম আপনি সিরিয়াল আসতে যাবেন, সময়টা যেন নষ্ট না হয়, আপনি বইটা পড়েন। কি বুঝলেন? আর আমরা চার দোকানে বসে 3 ঘন্টা সময় আড্ডা দিই, একদম বেহুদা আড্ডা দিই। ঠিক না? জোরে বলেন। একটা সেকেন্ড বেকার থাকতে দিল না আমারে। হ্যাঁ, পড়লাম, সিরিয়ালে ডাক আসলে ইন্টারভিউ গেলাম। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। আমেরিকাতে যাও, টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। জার্মানে যাও, টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। জাপানে যাও,
ওরা সময় লস করে না বেহুদা সময় নষ্ট এর জন্য এরা অত উন্নত সিস্টেমের বাইরে কোনো কাজ তারা করে না। হ্যাঁ ভাই আপনি আসেন এখানে এসে জিকির করেন, ধরে নিয়ে আসেন, এরা মাইক দিয়ে জিকির করে দিত নিয়ে আসেন, ধরে আনেন, জিকির তো ভালো জিনিস। রাগ করতেছেন আপনারা, এমন হে রুগী আর কি, ঠিক না, ওই রুগী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ প্যান্ডেল তো ভরে গেছে। এই ভাই বাকিরা যারা ঘুরতেছো তাড়াতাড়ি আইসা পড়ো ভিতরে আসো। হঠাৎ করে একদিন বলা শুরু করলো আলেমদেরকে যা যা গালি দেওয়ার, আল্লাহ চিন্তা করলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। জবান খুলে হাত দুইটা উঠে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এটা কোনো গীতা পড়ি নাই, এটা কোনো মহাভারত পড়ি নাই, এটা ত্রিপিটক পড়ি নাই, এটা বাইবেল পড়ি নাই, আল্লাহর কোরআন পড়ছি। কোরআন, আল্লাহর এই কোরআন জান্নাতে আল্লাহ নিজে পড়ে আমাদেরকে শোনায়া দিবেন, নিজে পড়ে শোনাবেন। এটা বললে ঈমান বাড়ে, এটা বললে শরীরে লোমকূপ দাঁড়িয়ে যায়। কোরআন পড়ে কাঁদে মানুষ। সারা পৃথিবীতে একটা ইতিহাস দেখাতে পারবেন না পৃথিবীর কোথাও কোনো হিন্দু ঠাকুরই গীতা পড়ে কান্না করছে, আর তার ঠাকুরের সামনে যত শ্রোতা আছে তারা কান্না করেছে। আর একটা দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নাই। আছে? জোরে বলেন না কেন? আছে? বৌদ্ধদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হচ্ছে ত্রিপিটক। কি নাম? ত্রিপিটক পড়ে বৌদ্ধদের কোন পাদ্রী কান্না করেছে অথবা তার জনগণ কান্না করেছে কোনদিন শুনেছেন, দেখেছেন? খ্রিস্টানদের কিতাব হচ্ছে বাইবেল, এটার নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। এরা যে কখন কি নাম দেয় আল্লাহ জানে। যাই হোক, বাইবেল পড়ে খ্রিস্টানদের কোন পাদ্রী কোনদিন চোখের পানি ছেড়েছে আর তার জনগণ চোখের পানি ছেড়েছে, এর একটা ইতিহাস পৃথিবীতে আছে? কথা বলে না। এটা কি আমরা গায়ের জোরে বলতেছি না, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা, ঠিক কিনা জোরে বলেন। এবার বলেন, আল্লাহর কোরআন পড়ে যিনি তেলাওয়াতকারী তিনিও কান্না করেছেন, যারা শুনছেন তারাও কান্না করছে। এর কি অভাব আছে দৃষ্টান্তের? 2009 সনে আল্লাহ তাআলা আমাকে হজের সফরের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তেছিলাম। তখন এশার নামাজ পড়াতেন শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, আর ফজরের নামাজ পড়াতেন শেখ আব্দুল্লাহ আল আওয়াদ আল জোহানি হাফিজাহুল্লাহ। বিশেষ করে ফজরের নামাজের মধ্যে এবং এশার নামাজের মধ্যে যখন তেলাওয়াত চলতো, হায়রে মধুর তেলাওয়াত, তেলাওয়াতের প্রভাব ইমানদারদের কলিজার মধ্যে এত পড়া পড়তো, ইমানদাররা দাঁড়ায়া নামাজের মধ্যে চোখের পানি ছাড়তেছে। এরকম দৃষ্টান্ত নাই? এই মক্কা মদিনা যারা সফর করছেন তারা ভালো বলতে পারবেন। বাংলাদেশে হাজী সাহেবরা যারা আমার কাফেলায় ছিল, 4-5 জন মুরব্বী পাশে দাঁড়িয়ে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, না কোরআনের তেলাওয়াত জানে না অর্থ জানে, কিচ্ছু জানে না। কিন্তু ফজরের নামাজে যখন শেখ আব্দুল্লাহ আল আওয়াদ আল জোহানি যখন জান্নাত জাহান্নামের আয়াতগুলো পড়ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم
وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতগুলো তেলাওয়াত করছেন, নিজে থরথর করে কান্না করছেন, কাঁপতেছেন, পাশে হাজিরা দাঁড়ায়া কান্না করতেছেন। নামাজের পরে জিজ্ঞাসা করি, চাচা কি বুঝে কান্না করলাম? বলে বাবা জানি না, আল্লাহর কালামের তেলাওয়াত কানে যখন আসছে মনে হয়েছে এটা শুধু কানে বাড়ি দেয় না, এটা আমার কলিজায় বাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। এটা সেই কালাম। কোরআন কার কালাম? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই কোরআন থেকে দূরে সরবেন না, কোরআনকে কাছে টানুন। পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, পৃথিবীতে যদি কল্যাণ কামনা করেন, পৃথিবীতে যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান, আপনার বংশধর ইসলামের উপরে টিকে থাকুক এটা যদি চান, তাহলে ঘরে কোরআনের প্র্যাকটিস করেন, কোরআনের তেলাওয়াত চালু করেন। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর হালাল হারাম বিধান থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আদেশ নিষেধ থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন তার জন্য একটা শয়তান নিয়োগ করা হয়। এই শয়তান তার ফাহুয়া লাহু কারিন, শয়তান তার খুব নিকটবর্তী হয়ে যায়। শয়তান দুনিয়ার যত শয়তানি কাজ আছে এটা তার কাছে পছন্দনীয় বানায় দেয়, আর আল্লাহর দেওয়া যত ফরমান আছে, আদেশ আছে, সমস্ত ভালো কাজগুলোকে শয়তান তার চোখে মন্দ বানিয়ে দেয়। ঠিক কি না? জোরে বলেন না কেন? আলেমদের থেকে পরামর্শ নিতেন না, তিনি পরামর্শ নিতেন দেশের যত নাস্তিক আর মুরতাদ আছে তাদের। ঠিক না? এজন্য আলেমদের বিরুদ্ধে ছিল অবস্থান। কিছু হইলে রাজাকার, হঠাৎ করে আন্দোলন, একটা গালি খালি মুখ থেকে বের হইছে, রাজাকারের বাচ্চা। কথা বলে না। কিসের বাচ্চা? কথা বলে না। রাজাকারের বাচ্চা আমরা কইছিলাম, কেরা কইছিল? যেই মুখ দিয়া রাজাকারের বাচ্চা সারা জীবন বইলে আসছে, এই গালি দিয়াই আল্লাহ তার খতম করেছেন। শুধু একবার বলছে রাজাকারের বাচ্চা নাতিপুতি, মাশাআল্লাহ, কুল্লু খালাস। কথা বলেন না কেন? হ্যাঁ, জাহাবাইয়া জাহাবু হয়ে গেছে সব, দৌড়াদৌড়ির মধ্যে। পৃথিবীর ইতিহাসে কোন সংসদের সংসদ সদস্যরা এমনি সংসদে ইতিম কইরা পালাইতে কোথাও নাই। মহান পবিত্র সংসদ আজকে ইতিম। কথা বলেন না, জোরে বলেন না কেন? সংসদ এতিম, এতিম। সংসদের মা বাপ নাই, এখন মাল সামানাও নাই। ঠিক না? সিরিয়ার বাশার আল আসাদ, এর বাপ হাফিজ আল আসাদ 54 বছর যাবত সিরিয়াকে জ্বালাইছে। ঠিক কি না? সেই সিরিয়ার 4 লক্ষ সুন্নি মুসলমানকে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করত, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এই আল্লাহর দুশমন এমন ভাবে সিরিয়া ছাড়া হয়েছে, মরলে ওর দেশ আর তার লাশ রিসিভ করবে না। ঠিক কিনা? কি ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীর কোন জালেমরে আল্লাহ এইভাবে কোনোদিন ছেড়ে দেন নাই, শাস্তির সম্মুখীন তারে করছেন। পরকালীন শাস্তি তো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে জান্নাতে যাওয়ার একটা সহজ পন্থা বলে দেন, একটা আমল দিয়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন গ্রামের সাহাবী তো বলতেছে হুজুর এটা তো সব সময় পড়ি, আমি তো এটা চাই নাই, আপনার কাছে নতুন কিছু চাইছি। নতুন নবীজি বুঝছেন। এবার আল্লাহর নবী বলেন ঠিক আছে তাহলে নতুন একটা আমল দেই তোমারে। এই তো খেয়াল করেন, আমার দিকে তাকান, নবীজি আমলটা এমনি বলছেন, নতুন আমল যখন চাও, মরতেই যেহেতু জান্নাতে যেতে চাও, তো আল্লাহ রাসূল এইভাবে ইশারা করছেন। দেন তো মুখে একটু হাত দেন তো, সবাই একটু হাত দেন তো, একটু কষ্টটা করেন, কিছুক্ষণ নীরব থাকেন। কথা বলেন কেন? নবীজি এই আমলটা এমনি শিখাইছেন, আমাদেরকে উস্তাদরা এমনি শিখাইছেন। এই গরিব সাহাবীরা আমল শিখাইছেন রাসূল। জান্নাতে যাইতে চাও? এটার অর্থ কি? হাসিনার মতো বেশি কথা কও। এটার অর্থ এটা কি? জবান কন্ট্রোল করো, মুখ বন্ধ করো, ঠিক কিনা জোরে বলেন। মুখ বন্ধ করো। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়, আর যে মুক্তি পেয়ে যায় সে জান্নাতি হয়ে যায়। আর যে বেশি কথা বলে এর কথা কথায় ভুল, কোথাও না কোথাও একটা হবেই। কথা বলেন না কেন ভাই? জোরে কথা বলেন না কেন? এটাই নিয়ম, এটাই নিয়ম। এজন্য দোকানপাটে বেশি বেশি কথা বলবেন না। মনে রাখবেন জান্নাতি মানুষগুলো স্বভাব চরিত্রে খুব বেশি সরল হয়। কি হয়? কথা বলেন আরে। স্বভাব চরিত্রে কি হয়? সরল হয়, সরল। আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওরে বাপ রে বাপ, এর মাথায় এত বুদ্ধি, এত পেশ, জিলাপিতে এত পেশ নাই। কথা বুঝেন না? ভাষা বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতেছেন? কারা কারা বুঝেন না হাত ওঠান। আচ্ছা সবাই বুঝতেছেন? দুইটা হাত উঁচু করেন, একদম উঁচু, না ছাড়া দেন। অলসতা দূর করেন। আমি মরা মানুষের সামনে ওয়াজ করি না। এদিকে তাকান, মনোযোগ দেন। বয়ান চল, সুন্দর লাগতেছে বুঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইরা, আপনারা আমার কথা শুনবেন, বলবো আরো। সমাজে এটা বুদ্ধির মানুষ আছে না? আরে বাবা রে বাবা, কি পেঁচ গুজের মাথার মধ্যে, ঠিক না? কোনদিন কোনো কথা ভালোভাবে নেয় না, উল্টা ভাবে নেয়। আছে না সমাজে এমন মানুষ? জুমার মসজিদে ইমাম সাহেব বয়ান করতেছে, ইনি বৈশা বৈশা হুজুরে যা বলতেছে পুরা কাউন্টারে দ্বিতীয় কি ওয়াজ বানানো যায় এটা করতেছে। হুজুর কোথায় কোথায় কি বলেন? এরকম আদম আছে না সমাজে? আরে দোকানে বসে আলাপ রে আলাপ, আরে ভাই অমুকের ছেলেটা তো গাঁজা খায়, অমুকের ছেলেটা তো মদ খায়, অমুকের ছেলেটা তো ইয়াবা খায়, আর জানো নি ওই অমুকের মেয়েটা তো ভাগ্যে গেছে গা। এর বিশাল বিশাল বিবিসি নিউজ নিয়ে বসছে। কথা বলেন না কেন? নিজের বাড়িতে বউ আছে কিনা খবর নাই। কিতাবা মাতুন না কেরে? কথা বুঝছেন? আছে না এমন মানুষ? আল্লাহ, সারা এলাকার সব সংবাদ তার মাথায়, নিজের ঘরের কোন সংবাদ তার কাছে নেই। তার নিজের মেয়ে গেছে আর এক ছেলে নিয়ে চিল্লাত। মেয়ে বুঝেনি, ফুরি কয়, ফুরি নাকি এটা কিতা কয়? ফুরি না? আচ্ছা, নিজের মেয়ে গেছে গা, নিজের ফুরি গেছে গা, আরেকজনে লইয়া চিল্লায়, দুই তিন চিল্লা দিয়ে আইছে। কথা বলেন না কেন? আর ঠিক আছে, এটা আপনি বললেও ঠিক, না না বললেও ঠিক। আমি আমেরিকা থেকে আসি না, আমার বাড়ি বাসে এই ঢাকায়, এই বাংলাদেশে এই বাড়ি, আমি জানি এই দেশের কালচার, ঠিক কিনা জোরে বলেন। কোন নেককার মানুষ, কোন মুত্তাকি মানুষ এই রকম মানুষের দোষ তালাশ করে না। জান্নাতি মানুষগুলো সব সময় সহজ সরল হয়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সরল এক মহামানব ছিলেন। তাহলে একটা ঘটনা মনে হয়েছে, বলবো বলবো কারা শুনতে প্রস্তুত আছেন? মক্কা বিজয়ের পরে, ফতহে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় স্বাধীনভাবে বসবাস করছেন। এর যুদ্ধ বিগ্রহের তো কোনো চিন্তা নাই। 10,000 সাহাবী নিয়ে এসে নবীজি মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে। এটা তো আপনারা জানেন নাকি? তৎকালীন সময়ে মক্কায় আরো 2,000 সাহাবী নবীজির কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে 10,000 আর 2,000 কত হইলো? কত হইলো? নবীজির কাছে হঠাৎ করে একদিন সংবাদ আসছে, হুজুর তায়েফের 30,000 সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সহ মক্কা অ্যাটাক করার জন্য, মক্কা আক্রমণ করার জন্য আব্রাহার মতো আসতেছে, আপনাকে হত্যা করবে, আপনার সাহাবীদেরকে হত্যা করবে। সংবাদটা কার কাছে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা মক্কা বিজয়ের আগে না পরে? এই ভাই জোরে বলেন, আগে না পরে? মক্কা বিজয়ের পরে নবীজির কাছে সংবাদ আসছে, হুজুর তায়েফ থেকে 30,000-এর মতো বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে তায়েফের জঙ্গি সন্ত্রাসীরা মক্কা আক্রমণ করার জন্য, আপনাকে অ্যাটাক করবার জন্য, আপনার সাহাবীদেরকে হত্যা করার জন্য বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে মক্কার দিকে আসতেছে। তো এখন আল্লাহ রাসূল কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার তো কারোর সাথে যুদ্ধ করার ইচ্ছা ছিল না। ওরা যেহেতু রওনা দিয়ে দিছে, মক্কায় চলে আসতেছে, কি করব? প্রতিরোধ করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে চতুর্দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া দিল্লিতে বসে বসে স্বামী স্ত্রী চোখ রাখতেছে। বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে ওরা। বাংলাদেশের ঘাড়ে যুদ্ধ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? বাংলাদেশের ঘাড়ে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, কোন ষড়যন্ত্রের কারণে যদি এই দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আবারও 71-এর হাতিয়ার হাতে নিয়ে, শাহজালালের হাতিয়ার হাতে নিয়ে আমরা এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমি হেফাজত করতে কারা কারা প্রস্তুত আছেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, শাহজালালের তলোয়ার নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে রাখতে হবে, এই জমিন কোনো মূর্তি পূজারীদের জমিন নয়, এই জমিন কোনো মূর্তি পূজারীদের জমিন নয়, এই জমিন গরুর ছানা খায় তাদের জমিন নয়, গরুর গোবর খায় এই জমিন তাদের নয়। এই জমিনের পরতে পরতে মসজিদ মাদ্রাসা ঘাটপথ থেকে বলুন, এই জমিনের পরতে পরতে ওলিয়া মিয়ারা শুয়ে আছে। এই জমিন আমরা কোনো মুশরিকের হাতে যেতে দিব না। প্রয়োজনে দেশের স্বাধীনতা আর সীমানা রক্ষা করার জন্য আমরাও যুদ্ধ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? হাত দেখান। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কারো সামনে মাথা নত, আমরা পরাজিত জাতি না, আমরা গরুর গোবর খাই না, আমরা গরুর চেনা খাই না। ওই দিন একটারে দেখলাম রুটি দিয়া গরুর গোবর খাইতেছে। আমরা গরুর গোশত খাই রুটি দিয়া, আমরা গরুর দুধ খাই, কথা বলেন না কেন? আমাদের হৃদয়ে আছে ঈমান। বলেন, আমরা মরণকে হাসি মুখে বরণ করতে জানি। বুকে হাত দেন, হাত দেন বুকে, হাত দিয়া বলেন, মরণকে আমরা হাসি মুখে বরণ করতে জানি। আমরা ইসলামের জন্য জীবন দিলে আমি সৌভাগ্যবান, কথা বলেন না কেন? এই কোরআনের জন্য জীবন দেওয়া আমার এটা জীবনের সবচেয়ে বড় আশা। শাহাদাতের তামান্না যে মুমিনের ভিতরে নাই, সে মুমিন নয়, সে মুনাফিক, ঠিক কিনা জোরে বলেন? শাহাদাতের তামান্না প্রত্যেকজন মুসলমানের হৃদয়ে লালন করতে হবে।
নিজের দেশ মাতৃকা রক্ষা করার জন্য, দেশের সীমানা রক্ষা করার জন্য, দেশের মসজিদ মাদ্রাসাগুলো রক্ষা করার জন্য, মুসলমানদের তাওহীদ তামাদ্দুন রক্ষা করার জন্য, এই মসজিদ মাদ্রাসাগুলোর হেফাজতের জন্য আবারও যদি শাহজালাল তলোয়ার হাতে নিতে হয়, আমরা নিতে দ্বিধাবোধ করব না। আমাদের রক্তে, আমাদের বংশে, আমাদের এই শিরা উপশিরায় শাহজালালদের রক্ত প্রবাহিত আছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে এই সব ভয় দেখায় লাভ নাই। আমাদের জন্য, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে একটা তুফা, ঠিক না? যারা গরুর গোবর খায় এদের কাছে সবচেয়ে কঠিন বিষয় হলো মরণ। মরলেই খালাস, আগুন দিয়ে পুরাইয়া দিবে, মনে করবে কিছু নাই। আর আমাদের মরলেই শেষ না শুরু? জোরে বলেন না কেন? মরলেই শেষ না শুরু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার তো যুদ্ধ করার ন্যূনতম ইচ্ছা নাই। ওরা যেহেতু তায়েফ থেকে মক্কা আক্রমণ করার জন্য 30,000 সেনাবাহিনী নিয়ে রওনা করে দিয়েছে, এখানে বসে থেকেও লাভ নাই। চলো অন্তত প্রতিরোধ করবার জন্য আমরা একটা কাফেলা তৈরি করে, যুদ্ধের কাফেলা তৈরি করে। 12,000 সাহাবী সবাই বললেন, হ্যাঁ হুজুর, আমরাও প্রস্তুত আছি, চলেন, আমরাও প্রস্তুত আছি, আমরাও প্রতিরোধ করব। নবীজি বললেন, প্রতিরোধ করতে যখন হবে অন্তত পক্ষে হুদুদে হারামের ভিতরে না, যুদ্ধটা অন্তত হুদুদের হারামের বাইরে যেন হয়। হুদুদে হারাম বলা হয় মক্কার ঘরের চারপাশে প্রায় 12 থেকে 13 কিলোমিটার জায়গা। মক্কার বাইতুল্লাহর চারপাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গাকে হুদুদে হারাম বলা হয়। মক্কার চত্বরে 1 রাকাত এক রাকাত নামাজ কেউ যদি পড়ে তার যেমন 1 লক্ষ রাকাত নামাজ হয়, এরকম হুদুদ হারামের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তার 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন। এই হুদুদ হারামের ভিতরে রক্তপাত ঘটানো হারাম। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ওরা যেহেতু আমাদের সাথে যুদ্ধ করতে চায়, অন্তত হুদুদ হারামের ভিতরে যুদ্ধটা না করে চলো হুদুদের হারামের বাইরে যাই, ওদেরকে মোকাবিলা করব। তোমরা প্রস্তুত আছো নি? হ্যাঁ হুজুর, আমরা প্রস্তুত আছি। আল্লাহর রাসূল বলেন, আমি সবার আগে প্রস্তুত, ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করলাম। সিলেটের মুসলমান, মনে রাখতে হবে, যে হাতে তাসবিহ গুনাহ ইবাদত, যে হাতে সুবহানাল্লাহ তাসবিহ বললে সওয়াব হয়, যে হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ করলে সওয়াব হয়, যে হাতে আল্লাহু আকবার তাসবিহ করলে সওয়াব হয়, মাঝে মধ্যে ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে ওই হাতে অস্ত্র ধারণ করা শত্রুর বিরুদ্ধে, এটাও ইবাদত হয়। ইবাদত, যে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু যুদ্ধে করেছেন। নবীজি ওই যুদ্ধের চিফ অফ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বললেন, আমার পাশে কারা কারা থাকবা? খুব খেয়াল করেন, আমি গাজওয়ায়ে হুনাইনের কথা বলছি। সূরা আহজাব পড়ুন, সূরা আহজাব থেকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কে আছে আমার চারপাশে? কে কোথায় থাকবে বলো, আমার নিরাপত্তায়। হযরত আলী ডাক দিয়া বলেন, হুজুর আমি আপনার ডান সাইডটা নিরাপত্তা দিব। হযরত ওমর ডাক দিয়া বলেন, হুজুর আমি আপনার বাম সাইডটা নিরাপত্তা দিব। হযরত বেলাল হাফসি ডাক দিয়া বলেন, হুজুর আপনি আপনার সামনের সাইডটা আমি নিরাপত্তা দিব। আর পিছন সাইডে একজন নমুসলিম দাঁড়াইছে। নমুসলিম বুঝছেন? নবীজি মক্কা বিজয়ের পরে যে 2000 নতুন মুসলমান হয়েছে, এর মধ্যে একটা লোক দাঁড়ায় বলে, হুজুর আমি একজন যোদ্ধা, আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, আমি যুদ্ধ করতে জানি, আপনার পিছন সাইডের নিরাপত্তাটা আমারে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, এটা তো মুসলিম, ইমানি জজবা আছে মনে হয়। ঠিক আছে, আল্লাহ রাসূল তার পিছনের দায়িত্বটা দিবেন। অথচ কিতাবের মধ্যে লিখছে, ওই মুনাফিক 5 বছর যাবত একটা লোহার খঞ্জর দাঁড় করাইছে সকাল বিকাল। কয় বছর? 5 বছর যাবত একটা লোহার খঞ্জর দাঁড় করাইছে। এই লোহার খঞ্জরের মধ্যে কুরবানির ঈদের সময় যেমন আমরা ছুরি দাঁড় করাই, এমনি প্রতিদিন 5 বছর, কয় বছর? 5 বছর যাবত লোহার খঞ্জরটা দাঁড় করাইছে। শুধু কি দাঁড় করাইছে, এটার মধ্যে প্রতিদিন বিষ মাখাইছে। বিষ, একটা মাত্র টার্গেট, এই লোহার খঞ্জর দিয়া একটা মানুষকে হত্যা করতে চায়।
দ্বিতীয় কাউরে মারতে চায় না। একটা মানুষ কে হতে পারে বলেন? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে 5 বছর যাবত এই লোহার খঞ্জরটা সকাল বিকাল দাঁড় করাইছে। এটার মধ্যে শান দিছে আর এটার মধ্যে প্রতিদিন বিষ মাখাইছে। তার উদ্দেশ্য হলো আমি এই লোহার খঞ্জরটা দিয়ে আক্রমণ করলে যদি মুহাম্মদ না মরে, অন্তত বিষের ক্রিয়ায় যেন মুহাম্মাদের সারা শরীর পচে দুর্গন্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাপাক চিন্তা! ওই রহমতের নবী কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন, 40 দিন যাবত নবীজির গায়ের সুঘ্রাণ ওই রাস্তার মধ্যে ছড়াইত। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী যদি জমিনের মধ্যে কোনো থুতু ফেলতেন, মেশকো আম্বরের গন্ধ বাইর হইতো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মরুভূমিতে হাঁটলে মরুভূমির বালুকা রাশিগুলো নবীরে সালাম দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো পাহাড়ি গিরিপথ দিয়ে হাঁটতেন, পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। নবীজি কোনো জঙ্গল দিয়ে হাঁটলে জঙ্গলের গাছপালাগুলো নবীরে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের পশুগুলো নবীর সামনে এসে নবীরে সালাম দিত। এই নবীকে হত্যা করার জন্য 5 বছর যাবত একটা লোহার খঞ্জর এটাতে দাঁড় করাইছে, এটার মধ্যে বিষ মাখাইছে। এটা দিয়ে একটা মানুষ হত্যা করবে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটারে হত্যা করার জন্য এই মুনাফিক নেফাকতের আশ্রয় নিয়েছে। নবীজি মক্কায় আসার পরে একদিন রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক সারা জীবন সাধনা করছি, আপনি কবে মক্কায় আসবেন আর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব? আপনারা বলেন মুনাফিকদের মুখে কিন্তু মজা বেশি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা দেখবেন মসজিদের প্রথম কাতারগুলোর মধ্যে দেখবেন বড় বড় কিছু বসা থাকে। হুজুর কেমনে হাঁটে এটাও দোষ, হুজুর কেমনে ঘুমায় এটাও দোষ, হুজুর কেমনে কথা বলে এটাও দোষ, হুজুর কেমনে নামাজে দাঁড়াইছে এটাও দোষ। কথা কথা আপনারা ঘুমাইয়ে গেছেন গা? তাহলে ঘুমাইতে থাকেন, আমি জায়গা কই ঢাকা, কই সিলেট। আল্লাহ কলিজাটা আমার গতকালকে রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত এক মাহফিলে বয়ান করছি, সারা রাত ঘুমাইছি না। তারপরে এখানে ওই মাহফিলে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর আসছে নাকি? আসছেন? এটা তো আমি পারি না। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি কথাটা একটু সংক্ষেপে সাইডা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরে নবীজি বুঝতে পারেন নাই, মুনাফিকরে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে তুমি পিছনের দায়িত্বটা পালন করো। কারে দায়িত্বটা কারে দিছে? এটা একটা এমন দায়িত্ব হইছে, শিয়ালের কাছে মুরগি দিছে আর কি, আমানত, তুমি এটা রাখো। কথা বলে হ্যাঁ? আচ্ছা, মুনাফিক এবার প্রস্তুতি নিছে, নবীজি যুদ্ধে শুরু হয়ে গেছে। ভাই লম্বা কথা, আমি সংক্ষেপে বলতেছি। চলে গেছেন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে, তুমুল যুদ্ধ। হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা শুরু করছে। যাই হোক, এর লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূলের সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে, শুনতেছেন? খেয়াল আছে না? অন্যদিকে খেয়াল আছে নাকি? এইদিকে মোতাবাজ্জো আছে? এইদিকে এই ডান পাশে হযরত আলী যুদ্ধ করতেছেন, হযরত ওমরও যুদ্ধ করছেন, হযরত বেলালও যুদ্ধ করছেন, আর পিছনে প্রস্তুতি নিয়ে রাখছেন আলী আর ওমর আর বেলাল কখন দূরে সরবে আর নবীরে আঘাত করবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী একবার হঠাৎ করে তাকায় দেখেন ওই মুনাফিক খঞ্জরটা উঠে রাহমাতাল লিল আলামিনের একেবারে পিঠের মধ্যে নিয়ে গেছে, মেরে দিবে। হযরত আলী হঠাৎ করে পিছনের দিকে তাকাইছে, যুদ্ধ করে আবার নবীর দিকে খেয়াল রাখে। সুবহানাল্লাহ বলেন। তাকানোর সাথে সাথে যুদ্ধের অস্ত্রটা ওই খঞ্জরটা নিচে নামাইছে। প্রথম টার্গেট ফেল হয়ে গেছে, দ্বিতীয় নম্বরে টার্গেট নিছে।
হযরত ওমর আবারও তাকাইছেন। হযরত ওমর তাকানোর কারণে আর দ্বিতীয় নাম্বার টার্গেটটা ফিল হয়ে গেছে। তৃতীয় নাম্বার টার্গেট দিয়েছে নবীজির হত্যা করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পিঠ মোবারক বরাবর নিয়ে মেরে দিবে, ছেড়ে দিবে। চলে আসছে আলহামদুলিল্লাহ। না চলে আসছে সিনিয়র মানুষ। আরেকবার ইনশাআল্লাহ। হুজুর আমার অনেক সিনিয়র, এটা বিয়াদবি হবে। না না এটা আপনার চালিয়ে হবে না, শেষ করতে হবে। আচ্ছা 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছেন, একা সব সাহাবীরা ব্যর্থ হয়ে গেছেন। এই খুব খেয়াল করেন, হযরতে আলী যুদ্ধ করে আবার রাসূলের দিকেও খেয়াল রাখেন, হযরত ওমরও যুদ্ধ করেন আবার নবীর দিকেও খেয়াল রাখেন। কেন খেয়াল রাখেন জানেন? নিজের জীবনের পরোয়া নাই। তারা এটা মনে করেছে আমার মতো ওমর মরে গেলে সমস্যা নাই, আমার মতো আলী মরে গেলে সমস্যা নাই, আরে আমার মতো তালহা মরে গেলে সমস্যা নাই। উহুদের যুদ্ধে নবীর দিকে তীর মারতেছে, হযরত তালহা বলেন হুজুর মাথাটা উপরে উঠায় না, মাথাটা একটু নিচু করেন, কাফেররা আপনারে মারতে চায়, আপনারে মারতে চায়, আমারে না, আপনি একটু মাথাটা নিচু করেন হুজুর, আমি ঢাল হিসেবে আপনার সামনে দাঁড়ায় গেছি। কাফেররা যত তীর মেরেছে সব তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগছে। শাহাদাতের পরে হযরত তালহা শরীর থেকে 80 থেকে 82টা তীর টেনে টেনে বের করা হয়েছে। সাহাবীরা জীবন দিয়ে নবীর জীবন রক্ষা করছেন। এটা এই জন্য সাহাবীরা মনে করতেন আমার মতো তালহা মরে গেলে কিছুই হবে না, পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ইন্তেকাল করেন সারা দুনিয়ার মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে তোমরা যারা আলেমদেরকে পিটাও, আজকে তোমরা যারা আলেমদেরকে শহীদ করো, টঙ্গীর ময়দানে পিটায় পিটায় আহত করো, নিহত করো, আলেমদেরকে শত্রুর কাতারে দাঁড় করাইছো। আলেম যদি না থাকতো তোমার মতো মদখোর গাঞ্জাখোরের মাথায় পাগড়ি উঠতো না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছেন, সব সাহাবীরা যুদ্ধে ব্যস্ত। এটাকে সুবর্ণ সুযোগ মনে করে ওই মুনাফিক অস্ত্রটা খঞ্জরটা উঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক নিয়ে গেছে। এবার মেরে দিবি তৃতীয় নাম্বার চান্স। কয় নাম্বার? তৃতীয় নাম্বার চান্স। আলীও কাছে নাই, হযরত ওমরও কাছে নাই, হযরত বেলালও কাছে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কেউ কাছে নাই, একা হয়ে গেছেন আল্লাহর রাসূল। এই সুবর্ণ সুযোগ মনে করে পিছন দিক থেকে যখন খঞ্জরটা মেরে দিবে, এই মুহূর্তে আল্লাহর রাসূল তার পবিত্র চেহারা মোবারক পিছনের দিকে এমনি ঘুরাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন ছেড়ে দিবে এই মুহূর্তে সরাসরি চোখ পড়ছে রাহমাতাল লিল আলামিনের চোখ। এক মাস দূরত্বেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কোনো কাফেরের সামনে উচ্চারিত হতো, কাফের ভয়ে থরথর করে কাঁপতে থাকতো। নবীজির চোখে চোখ পড়েছে, ওই মুনাফিক থরথর করে কাঁপতেছে, অস্ত্র জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই মুনাফিক এদিকে আয়, তুই আমারে মারতে চাস? না 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 না, তুই আমারে মারতে পারবি না। আমার আল্লাহ আমার হায়াত যতদিন বাকি রাখছে দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না। কথা বলেন না কেন? নরেন্দ্র মোদী রাজ্যকে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে মেরে ফেলবে, পারমাণবিক আমাদেরকে অস্ত্র নাকি তাক করে রাখছে বাংলাদেশের দিকে। এই সমস্ত আজে বাজে ভয় দেখায় লাভ নাই। যদি বন্দুকের গুলির সামনে আমার জীবন যদি লেখা হয়ে যায়, এটা শাহাদাত যদি লেখা হয়ে যায়, এখানে আমি শাহাদাত বরণ করব, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরে মুনাফিক, তুই কি মনে করেছিস আমি কোনো ভণ্ড নবী নাকি? তুই কি মনে করেছিস আমি কোনো মিথ্যা নবী নাকি? আমি কি নিজে নবী দাবি করেছি? না রে, না না না, আমার আল্লাহ আমারে নবুয়তি দান করেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, আমি কোনো ভণ্ড নবী না। আল্লাহ রাসূল বলেন, এদিকে আয়, তোর হয়তো জানা নাই, আমি আমার এই দুইটা চোখ দিয়া সামনে যত দূর দেখি, ঠিক তত দূর পেছনেও তাকিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না,
আমি ডানেও তত দূর দেখি, আমি বাঁয়েও তত দূর দেখি, শুধু ডানে বাঁয়ে না, আমি আকাশেও তত দূর দেখি। আল্লাহু আকবার বলেন। আমি মাটির নিচেও তত দূর দেখি। এই জন্য তো আল্লাহ রাসূল কোন গুরুস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, প্রায় গুরুস্থানের পাশে ডাক দিয়া বলতেন, এই গুরুস্থানে আযাব হইতেছে, এই গুরুস্থানে আযাব হইতেছে, এই পাপের জন্য আযাব হইতেছে। কেন হইতেছে? আল্লাহ জানায়া দিছে, এই জন্য হইতেছে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এর মুনাফিক, তোর হয়তো জানা নাই আমার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, তোর হয়তো জানা নাই। এটা আল্লাহ এমনে এমনে দেয় নাই, এটা আমার বিশেষ মুজিজা। এটা সিসি ক্যামেরার মতো ঘুরতে থাকে আর আমি সব দেখতে থাকি। তুই যে আমার যে কবার মারতে চাইছস আমি দেখছি। এদিকে আয়, কাছে ডাকিয়ে নিয়েছেন। লম্বা কথা, নবীজি বুকটার মধ্যে একটা হাত দিয়ে একটা থাবা দিয়া বলে, আমারে মারার ব্যর্থ চেষ্টা করে লাভ নাই। যা যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যে অস্ত্র আমাকে হত্যা করার জন্য বানিয়েছিস, এই অস্ত্র দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ কর। মুনাফিক বলে, রাহমাতাল লিল আলামিনের হাত যখন আমার বুকে পড়ছে, আমার কাছে মনে হয়েছে বরফের শীতল পানি দিয়ে কে জানি আমার বুকটারে ধুয়ে দিছে। যেই মানুষটাকে জীবনের সবচেয়ে দুশ্মন মনে করতাম, যারে মারার জন্য 5 বছর যাবত অস্ত্রের মধ্যে আমি শান দিয়েছি, বিষ মাখিয়েছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে আপন কোনো মানুষ যদি থাকে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। ও ভাই, যেই নবী নিজের জীবনকে আল্লাহর উপরে সুপর্দ করেছেন, এই নবীর উম্মত আমরা। এটারে বলে রাখে আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা ইমানি বলে বলিয়ান আমাদের হতে হবে। আমাদের দেশ সবচেয়ে সংকটময় একটা সময় এখন অতিক্রম করছে। ক্রাইসিস একটা সিচুয়েশন ওভারকাম করছে আমাদের দেশ। প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো জালিমকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। ঠিক না জোরে বলুন। কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। আর এই দেশে আগ্রাসী আধিপত্যবাদ আর এই দেশে আর বরদাস্ত করা হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি আমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাই। ছোটবেলা থেকে হযরতের বয়ান শুনি। গতকালকে হযরত ছিলেন, মঈনপুরে ছিলেন। আমি গেছি রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত বয়ান করছি। তো উনি গেছেন মাগরিবের পরে আসা পর্যন্ত বয়ান করেন। এটা হযরতের একেবারে সিল মারা। তা আমি এই বছর বইলে আসছি, মাহফিল 2 দিন করবেন, আগামী বছর মাগরিবের পরে বয়ান আমার ইনশাআল্লাহ। আর পরের দিন মাগরিবের পরে বয়ান আপনার। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করুন। সিলেটের গর্ব কত মানুষ যে ওনার তাফসীর শুনে হেদায়েতের পথে আসছে। আর কি তাফসীর, ছোটবেলা থেকে শুনতাম, বয়ানে যাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি বয়ানে যাইতাম, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বয়ানে যাইতাম। এই মানুষগুলোর চোখের সামনে দেখেছি। আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এমন আহলে দিল বুজুর্গ আলেম, এই বুজুর্গ ওয়াইজ এই দেশে আসা বড় কঠিন। ঠিক না? আল্লাহ কবুল করুন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।